শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এখান থেকে টোস্ট বিস্কুট নিয়েছি। তো আগের দিন হচ্ছে আমি এনেছিলাম এই বিস্কিটগুলো, তো ঢালা হয়েছিল না, তো আজকে হচ্ছে ঢালা হলো, যেহেতু এখন খাওয়া হবে এই জন্য। তো খাওয়া হয়ে গেছে, শিবার বাবা খেয়ে নিয়েছে। ওর বাবা হচ্ছে চা দিয়ে, তারপরে যে কলা দেখো, সবজি কলাগুলো মজে একদম কি হয়ে গেছে। তো এই সবজি কলাগুলো এখন খাওয়া হবে। আর ওর বাবা খেয়ে গেছে। আর কিছু অন্য কলা আছে, যে দেখতে পাচ্ছ আমার যা দিয়েছিল। তো এই কলাগুলো এখনও কিছু হয়নি, এগুলো আস্তে ধীরে খেলে চলবে আর কি। তো এই সবজি কলাটা হচ্ছে ইমিডিয়েটলি খেতে হবে খুব তাড়াতাড়ি। তো এখানে হচ্ছে চা নিয়ে নিচ্ছে, আর ওর বাবা তো খেয়ে গেছে। তো এখানে চা নিয়ে নিব, আমি আর শিবা খাবো চা বিস্কিট। তো শিবা আবার টোস্ট বিস্কুট আর হচ্ছে চা খুব প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, খুব ভালো খায়। আর আমিও খেতে পছন্দ করি। তো যাই হোক, এখানে হচ্ছে লিচু খেয়েছিলাম আমি আগের দিন, সেই শুকলাগুলো ওর ভিতরেই ফেলে দিয়েছিলাম। তো সেগুলো হচ্ছে এখন একটু সাফ সাফাই করবো, করে হচ্ছে ফেলে দেবো, ডাস্টবিনে রেখে দেবো। আর এদিকে রান্নাটা হচ্ছে বসিয়ে দিয়েছি। তো মানে রান্না বসানো বলতে হচ্ছে ভাতটা আমি আজকে একটু আগেই রান্না করেছি। তো তারপর হচ্ছে ডালটা রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল। তো এখানে দেখো সুন্দর করে ডালার ভিতরে সাজিয়ে রেখে দিলাম। আর এই ডালাতে হচ্ছে আমি ফল রাখি। আর একটা ডালা আছে, যখন বেশি ফল হয়ে যায় তখন একত্রে রেখে দিই, আর যখন কম থাকে তো এটাতেই হয়ে যায়। তো যাই হোক, আমি এখন একটু চা খেয়ে নিচ্ছিলাম। এই যে, তো মাঝে মধ্যে ঘেমে টেমে না চেহারার অবস্থা ডাল হয়ে যায়, কি বলবো তোমাদের। আর মুখে আমার অনেক কিছুদিন হলো কেমন দাগ পড়ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, মুখের চিকিৎসা করাতে হবে। তো এখানে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে 3 রকমের ডাল রানবো, কেওড়া ডাল। এর জন্য মুগটা ভেজে নিলাম, কারণ কিছু কিছু ডাল মুগ ডাল আছে যে ভেজে নিতে হয়, আর কিছুগুলো ভেজে নিতে হয় না। যেগুলো ভাজায় থাকে সেগুলো ভাজতে হয় না, তবে একটু আস্তে করে আঁচ দিতে হয়। আর যেটা হচ্ছে কাঁচা মুগ, সেটা তো ভেজে নিতে হয়, নাহলে একটা মুগ ডালের গন্ধ আছে কিন্তু বন্ধুরা, সেই গন্ধটা কিন্তু থেকে যায়। আমি ভিডিও আপলোড করবো এই মুহূর্তে চলে গেল। আর গরমের জন্য চুলগুলো তুলে বেঁধে রেখেছি একদমই, দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে, পাগল পাগল। তো এই যে চাটা খেয়েছিলাম সেগুলো নিয়ে যায়। আর এখানে ডালটা আমি দেখি, ডালটা হচ্ছে বসিয়ে দিয়ে যাই। তো তো অবস্থা করে, কারেন্টের কোনো বিশ্বাস নেই। তো দেখো ডালগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি, কেওড়া ডাল রান্না করব। তো কেওড়া ডাল হচ্ছে মানে 3 রকমের ডাল, মুসুরের ডাল, মুগ ডাল, আর হচ্ছে এই তো মটর ডাল নিয়েছি। তো যাক, ডালটা বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম হচ্ছে বিছানাটা গুছিয়ে নিতে। তো এটা হচ্ছে শিবার বিছানা। তো শিবার বিছানাটা গোছাচ্ছি আমি, এই যে। তো মশারিটা হচ্ছে উপরে ওই সাইডে একটু করে তুলতে চাইলাম, তো হলো না। তো যাই হোক, পরে এইভাবে মানে পরে যে লাস্টে এই সাইডে গুজিয়ে রাখলাম। তো সকালে উঠে হচ্ছে মনটা চায় যে আগে বিছানাগুলো গোছাই, তো কাজের চাপে না হয় ওঠে না আর কি। তো মাঝে মধ্যে হচ্ছে সকালে গুছিয়ে নেই, আর মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়। তো বিছানাটা গোছালে থাকলে হয় কি, মানে পুরো ঘরটা একটু এলোমেলো থাকলে ওই রকম মনে হয় না। আর কেউ যদি ঘরে ঢুকে পড়ে, তো এসে যদি বিছানাটা মানে গোছানো দেখে, বলবে যে না, ঘরটা গোছানো ছিল। আর বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে, কারণ ঘরের ভিতরে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে বিছানা, এটাই হচ্ছে চোখে পড়ে কিন্তু সবার আগে। তো এই জন্য সবসময় চেষ্টা করি যে বিছানাটা হচ্ছে গুছিয়ে নেওয়ার। তো যাক, সময়ের কারণে মানে এলোমেলো হয়ে যায়, সবসময় মানে একরকম হয় না, এক পিস হয়ে যায়। তো এখানেও ওয়ারড্রোবটা আমি মানে একটু ঝেড়ে মুছে নিচ্ছি। আর এই ইচ্ছে করলেও যে 2 বেলা 3 বেলা মুছলে হয় ভালো, তো সেখানে তো পারি না, হয়তো 1 দিন 2 দিন পর মুছি, বা প্রতিদিন মাঝে মধ্যে হয়। তো তবুও ওয়ারড্রোবের পুরো এত নোংরা হয়ে থাকে বলার বাইরে। আর এই ঘরটা দিয়ে না, রাস্তার সাথে ঘর, তো এই ঘর দিয়ে হচ্ছে অনেক ধুলো আসে এই ঘরে, মানে জানলা দিয়ে। আর শুধু ধুলো নয়, এদিকে হচ্ছে একটু ভয়েস দিতে নিলেও মানে গাড়ি ঘোড়ার শব্দতে কী করব, অনেক মানে প্রবলেম হয়ে যায়। এদিকে হচ্ছে রাত্রিবেলা তো এমন এমন গাড়ি যায়, এত জোরে হর্ন দেয়, মানে ঘুম থেকে মানে চমকে উঠি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে এই ডালার ভিতরে যত সব মেডিসিন ওষুধপাতি রেখে দিয়েছি, তো সেগুলো একটু মানে ভালো করে সাফ সাফাই করে নিচ্ছি। তো যেগুলো ওষুধ লাগবে না বা হচ্ছে অর্ধেক হাফ করে খাওয়া হয়েছে, সেগুলো আলাদা করে কেটে রেখে দিচ্ছি। আর এই যেগুলো দেখো বাছাই করে রাখলাম। আর এর ভিতরে, এই ডালার ভিতরে অনেক কিছু আরও ছিল, তো সেগুলো হচ্ছে একটু গুছিয়ে নিলাম, সেগুলো হচ্ছে আগাছাগুলো ফেলে দিলাম ডাস্টবিনে। আর এখানে হচ্ছে শিবার বাবার এই যে
মানে কাপড় চোপড়গুলো বের করে ভালো করে ঝেড়ে নিয়ে আবার হচ্ছে ওয়ার্ডরোবের ভিতরে তুলে রাখছি। কারণ হচ্ছে ছোট ছোট ইঁদুর হয়েছে, সেই ইঁদুরগুলো খুব যন্ত্রণা করতেছে। তো এই জন্য বের করে দেখলাম, দেখি ইঁদুর কিছু করেছে, কাটা ফাটা করেছে কিনা। তো কাটা ফাটা করেনি, তবে একটু বাথরুম করেছে ইঁদুরে। তো সেগুলো হচ্ছে পরিষ্কার সাফাই করলাম, করার পরে ঘরগুলো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার ঘরের কাজ কমপ্লিট। তো আমি প্রতিদিনই প্রায় হচ্ছে ডালটা বসিয়ে দিয়ে সবগুলো কাজ করে নিই, কারণ ডাল কিন্তু সিদ্ধ হতে একটু টাইম নেয়। তো ডাল বসিয়ে দিয়ে এগুলো কাজ করে নিই, তারপরে তরকারিও বানিয়ে নিই, মানে যত যা কাজ থাকে আর কি। তো শিবা এদিকে পড়তেও চলে গেছে। তো এখানে হচ্ছে আজকে পুজো দেব, তো এই জন্য হচ্ছে পুজোর থালা বাসনগুলো আগে একটু ধুয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে একদম মানে হুইল পাউডার দিয়ে, কারণ প্রতিদিন তো হুইল পাউডার দিয়ে ধোয়া হয় না। তো এই জন্য আর কি 2-3 দিন পর পরে হুইল পাউডার দিয়ে ধুই। তো একটু ধুয়ে হুইল পাউডার দিয়ে ভালো করে মেজে ঘষে ধুয়ে নিয়ে রেখে দেবো। তারপরে হচ্ছে স্নান করে তারপরে হচ্ছে এই তো পুজো দিতে চলে আসবো। তো পুজো দিতে আমি চলে এসেছি। তো এখানে দেখো পুজো দিচ্ছি, আর পুজোটা দিলে না শান্তি লাগে। তো পূজাটা দেওয়ার পরে যত সমস্ত কাজ থাক সেটা করতে আর গায়ে বাজে না। আর পুজোটা যদি মাঝখানে ফেলে দিই না, মানে কাজ করতে ভালো লাগে না, গায়ের ভিতরে কেমন করে আর রাগ রাগ লাগে, একদমই ভালো লাগে না বন্ধুরা। তো যাই হোক, তো পূজাটা দিয়ে কিন্তু আবার হচ্ছে আমি রান্নার কাজে যাব। আর পুজোটা কমপ্লিট হলে তো এখানে দেখো একটু বাতাসা দিয়ে পুজো দিয়েছি। আর ফলগুলো যেহেতু ফলগুলো দিয়ে দিতাম, তো ফলগুলো সংগ্রহ হয়েছে, তো ওই যে কলা ফলটা, তো এই জন্য আর কি ফলটা দেওয়া হলো না। তো আমি সবসময় তো বাতাসা রেখেই দিই ঘরে পুজো দেওয়ার জন্য। তো বাতাসা দিয়ে যখন ফল না থাকে তখন হচ্ছে আমি বাতাসাতেই পুজো দিই। তো 2 সাইডে আসন রাখা হয়েছে জায়গা একটু কমের জন্য। তো যাই হোক 2 সাইডে পুজো দিতে হয়। আর ওই সাইডে হচ্ছে মানে ঠাকুরপালের বিগ্রহ আছে, সেগুলোকেও দিতে হয়। তো শিবা এদিকে পড়ে এসেছে, এসে বলছে একটু খিদে পেয়েছে। তো পুরো রান্না যেহেতু কমপ্লিট হয়নি, তো এই জন্য হচ্ছে ওকে আমি একটু আবার চা গরম করে দেব টোস্ট বিস্কুট দিয়ে। আর এদিকে দেখো চিয়া মাছ রান্না করবার জন্য মাছগুলো একটু মেখে রেখেছি। আজকে চিয়া মাছ হচ্ছে ভেজে রান্না করব। আমি বেশিরভাগ কাঁচা রান্না করি, কাঁচাটাই পছন্দ করে শিবা বাবা। কিন্তু মাছগুলো একটু বেশি দিন হয়ে গেছে, তো এখন কাঁচা রান্না করলে খুব একটা ভালো লাগবে না। তো এই জন্যই হচ্ছে আমি একটু ভেজে নিয়ে রান্না করব। তো এখানে দেখো এই যে পেঁয়াজ আর আলু ভেজে নিচ্ছে, একটু মানে আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়ে আজকে হচ্ছে রান্না করব। আমি বেশিরভাগ শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি, তো আজকে একটু আলু দিতে মন চাইলো, তাই আর কি একটা আলু দিলাম। আর মাছগুলো হচ্ছে আগে আমি ভেজে রেখে দিয়েছি এই যে। আর এদিকে দেখো কাঠপাটা রোদ উঠে গেছে, সেই রৌদ্র মানে এই রৌদ্রের ভিতরে না 2-1 ফোঁটা করে আবার বৃষ্টি পড়তেছিল। এই তো একটা অবস্থা। আর এদিকে গরমেরও তো অবস্থা সেই। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর একদম মাখা মাখা করে নিয়েছি, তো নামিয়ে নেব এখন। তো দুপুরে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, এখানে রান্না করাটা খুবই মানে টাফ হয়ে পড়ে, এত মানে গরম লাগে কি বলবো। তো আমি রান্না করি আর একদিকে কাজ করি, আবার ওদিকে ফ্যান ছেড়ে দিয়েও কাজ করি। তো এই তো অবস্থা, কিন্তু একধারে মানে দাঁড়িয়ে থেকে রান্না একদমই করা যায় না, কারণ এত অস্থিরতা লাগে বলার বাইরে। আর জানোই তো গরম লাগলে কেমন একটা লাগে সবারই। তো শীতের দিন আসলে বলি যে গরম কেন আসে না, আর গরম আসলে বলি শীত কেন আসে না। তো এই তো অবস্থা। তো আজকে আমি মুসুরের ডাল দিয়ে হচ্ছে রান্না করব সজনে ডাঁটা। তো এখানে দেখো সবাই গরু কিনে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু গরু না, মহিষ। এই দুটো মহিষ ছিল, তো এই দেখো মহিষ কিনে নিয়ে যাচ্ছে। আর পোলাপান কত খুশি, পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে একদম, সেই খুশি। বছরের একটা অনুষ্ঠান, সবাই মানে খুশি থাকে, ঠিক না? আমাদেরও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো তরকারিটা হয়ে গেছে, আর খুব মজা হয়েছিল। আমি ভেবেছিলাম যে মজা হবে না, কারণ এখন তো এই তো সজনে ডাঁটার সিজন কিন্তু উঠেই গেছে। তো আমি নিয়েছিলাম, তো 2 দিন ডালে দিলাম অল্প অল্প করে। ওর বাবা বলছে ভালো লাগে না, এখন আর খাবো না, কেমন গন্ধ লাগে। তো আমি ভেবেছিলাম কাউকে দিয়েই দেবো। তো অমনি সুন্দর করে তবুও রান্না করলাম, যে থাক দেখি রান্না করি। তো ভালো করে পেস্ট দিয়ে মশলা দিয়ে রান্না করেছিলাম, আর খুব ভালো লেগেছিল। একদম মুসুর ডাল দিয়ে রান্না করেছি। আগে চলে এসেছে, আবার চলেও যাচ্ছে। বাবু দেখিস। তো ভিডিওটা আর বড় করছি না, শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।
অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে চলে এসেছি সন্ধ্যার সময়, এই যে এক দর্জি দিদির বাসায়, তারা এখানে কাপড় কাটতেছিল, তো আমি বসে ওনার সাথে গল্প করতেছিলাম। আর ওনার কাছে হচ্ছে আমি কাপড় দিই বানাতে, আর আমিও বানাই। যখন হচ্ছে আমি সময় পাই না তখন দিদির কাছে নিয়ে আসি। তো দিদি কাপড় কাটতেছিল আর আমরা বসে অনেক রকমেরই গল্প করতেছিলাম। তো সাথে আর একটা দিদিও ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা চা খেয়ে নিলাম, তোমরা আবার চা খেয়ে নিও। টাটা, বাই।